করিমপুর গ্রামের একটি পরিবারে শাশুড়ি বিমলা আর তার দুই বউ কমলা আর প্রতিমা বাস করে। কর্মসূত্রে কমলা ও প্রতিমার স্বামী শহরে থাকে। বছরে দুবার বাড়ি আসে 2-3 দিনের জন্য। বিমলা দুই বৌমা নিয়ে সুখে থাকার চেষ্টা করলেও থাকতে পারে না, কারণ দুই বৌমার মধ্যে কোনো মিলমিশ নেই। অনেক সকাল হয়ে গেল, এবার উঠে পড়ি। ঘর ঝাড় দিতে হবে, বাসন মাজতে হবে, তারপর স্নান সেরে শাশুড়ি মাকে সকালের জলখাবার দিতে হবে। ছোট সকাল হতে না হতেই উঠে সারা বাড়ি ঝাঁট দেবে, আর ওই ঝাঁটার শব্দে আমার ঘুমটা চটকে দিল। একটা ভালো স্বপ্ন দেখছিলাম, বাইরে বেড়াতে যাব। সবে জিনিসপত্র গুছিয়ে বেরিয়েছি, আর ছোট ঝাঁটার খসখস শব্দে ঘুমটা ভেঙে গেল। কোথায় যাচ্ছিলাম সেটাও ঠিক বুঝতে পারলাম না, আর জায়গাটাই বা কেমন তাও দেখতে পেলাম না। দূর, ভালো লাগে না। যাক, ঘুমটা যখন ভেঙেই গেল তখন আরেকটু শুয়ে নি, এখন উঠবো না। ছোট বৌমার আওয়াজ পাচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বাসন মাজবে। ছোট বউ সত্যিই খুব কাজের। আর বড় বউ দেখ গিয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। সারাদিনে রান্না ছাড়া কিছুই করে না, আর শুধু বলে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। একটু শুয়ে আছি, তা ছোট সহ্য হচ্ছে না। বাসন মাজতে যাচ্ছে, তাও টুংটাং আওয়াজ করতে করতে। ও কাজ দেখাচ্ছে, আর আমি উনানের ধারে বসে দুবেলা যে রান্না করছি তার কোনো মূল্য নেই। শাশুড়ির মুখে শুধু ছোট বউয়ের জয়গান, আদিক্ষেতা যত সব। বড় বৌমা, ও বড় বৌমা, অনেক বেলা হয়ে গেল, এবার ওঠো, রান্না বসাবে তো। দেখো দেখো, সকাল হতে না হতেই বাড়ি মাথায় করে তুলেছে। অসুখের ভান করে নিজে শুয়ে থাকে, আর আমাকে তাড়াতাড়ি উঠতে বলছে। একদিন একটু দেরি করে খেলে অসুবিধা কোথায়? বড় বৌমা, আমায় কিছু খেতে দাও, আমি তো ওষুধ খাবো। মা, এই নিন আপনার টিফিন, এগুলো খেয়ে ওষুধ খেয়ে নিন। আমি দিদির হাতে হাত লাগিয়ে রান্নার ব্যবস্থাটা করে দিচ্ছি। ছোট বৌমা, সত্যিই তুমি ভালো, সকল দিকে তোমার নজর। সংসারের বেশিরভাগ কাজই তুমি করো, অথচ তোমার কোনো রাগ দেখি না। ওমা, আমায় ডাকছিলেন নাকি? হ্যাঁ বড় বৌমা, আমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তাই তোমার টিফিনের ব্যবস্থা করতে বলবো বলেই ডাকছিলাম। তা যাই হোক, ছোট বৌমা আমায় টিফিন দিয়েছে, এবার তুমি তাড়াতাড়ি রান্নাটা শুরু করো। মা, ছোট যেটুকু কাজ সেটা হয়ে গেছে, এবার তো সারাদিন আগুনের সামনে বসে আমাকেই কাজ করতে হবে। দিদি চলো, আমি তোমায় সাহায্য করে দিই। ছোট কি একটু আধটু কাজ করে, আর তাতেই মা খুশি হয়ে যায়। আর আমি যে সারাদিন আগুনের ধারে বসে রান্না করছি, তাতে মা কখনো আমার প্রশংসা করে না। সব সময় দেখো ছোট বৌমা আর ছোট বৌমা। দিদি, তোমায় দেখে মনে হচ্ছে তোমার শরীরটা না আজকে ভালো নেই, তুমি উঠে যাও, আমি রান্নাটা করে নিচ্ছি। রান্না প্রায় শেষ ছোট, এখন হওয়া কাজে হাত দিয়ে নান কিনতে যাস? রান্না আমি করি, আর আমিই করব। শোনো দুই বৌমা, রান্না হয়ে গেলে তোমরা একটু আমার ঘরে আসবে, কিছু কথা আছে।
মা, আমরা এসেছি, বলুন আপনার কি কথা আছে। বৌমারা, আমার অনেক বয়স হলো, শরীরটাও ঠিক সায় দিচ্ছে না, তাই ভাবছি আমার এই বিষয় সম্পত্তির ভার তোমাদেরকে দেব। কখন কি হয়ে যায় তা বলা যায় না। মা, অমন কথা কখনো বলবেন না, আমরা তো আছি আপনার সেবা করার জন্য। বিষয় সম্পত্তির দায়িত্ব নেওয়ার কথা বলছিলেন, তা বলি কি, আমি তো এবারের বড় বউ, তাই দায়িত্বটা আপনি আমাকেই দিন। বড় বৌমা, শুধু বড় হলেই দায়িত্ব দেওয়া যায় না, তার জন্য সকলের দিকে খেয়াল রাখা উচিত, আর সবার কথা ভাবাও দরকার। আগামীকাল আমি তোমাদের দুজনের পরীক্ষা নেব, যে পাশ করবে সেই এই সংসারের দায়িত্ব পাবে। মা, কাল আমাদের দুজনের কি করতে হবে? আগামীকাল সকাল সকাল উঠে তোমরা যে যার কাজ করবে, আর আমার জন্য রান্না করবে। যার কাজে আমি খুশি হব তাকেই আমার এই সংসারে দায়িত্ব দেব। ঠিক আছে মা, তাই হবে। মা মাংস ভালো খায়, আর আমি মাকে কষা কষা মাংস আর গরম ভাত খেতে দেব। মায়ের গতকাল শরীর ভালো ছিল না, পেটটাও ভালো নেই, তাই আজ আমি মায়ের জন্য জ্যান্ত শিঙি মাছের ঝোল, থানকুনি পাতা বাটা আর ভাত খেতে দেব। মা, এই নিন গরম ভাত আর কষা মাংস, যা আপনি খুব ভালোবাসেন। বড় বৌমা, খাবারটা টেবিলে রাখো। আর ছোট বৌমা, তুমি কি রান্না করেছো? মা, আমার রান্না খুব সাধারণ, থানকুনি পাতা বাটা, শিঙি মাছের ঝোল আর ভাত। ঠিক আছে বৌমা, ওখানে রাখো। মা, আপনি কার কাজে খুশি, আর কাকেই বা আপনার বিষয় সম্পত্তির দায়িত্ব দেবেন? আমার বিচারে আমি ছোট বৌমাকেই জয়ী ঘোষণা করলাম, কারণ সকালে উঠে তুমি তোমার নিজের ঘর পরিষ্কার করছো, আর আমার জন্য শরীরের কথা চিন্তা না করে কষা মাংস আর ভাত নিয়ে এসেছো। আর দেখো, ছোট বৌমা সকাল সকাল উঠে নিজের ঘর আর সেই সঙ্গে আমার ঘরও পরিষ্কার করেছে। আবার গতকাল আমার শরীর খারাপ ছিল বলে আমার জন্য থানকুনি পাতা বাটা আর শিঙি মাছ রান্না করেছে। তাই আজ থেকে আমি আমার সমস্ত বিষয় সম্পত্তির দায়িত্ব আমার ছোট বৌমাকেই দিলাম।